নমস্কার, রিপাবলিক বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুপম। আর আজ হাওয়া কেমন নিয়ে আমি বাগুইআটি থেকে থাকছি। আজকের হাওয়া কেমনের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সংবেদনশীল, কারণ গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক মহিলাদের উপর আক্রমণ, মহিলাদেরকে মারধর, এমনকি নাবালিকাকে গণধর্ষণের মতন অভিযোগ উঠছে। সম্প্রতি ঘটে যাওয়া আর.জি. করের ঘটনা নাড়িয়ে দিয়েছে সকলের মনকে। সব দল বর্ণ নির্বিশেষে প্রত্যেকে প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন। 14ই আগস্ট মাঝরাত দখল হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নারীদের উপর অত্যাচার কমছে না। তাই আজ মহিলাদের কথা শুনবো বাগুইআটি থেকে, সেই সমস্ত মায়েদের কথা শুনবো যারা তাদের ছোট ছোট মেয়েদেরকে আজকে বিভিন্ন কাজের সাথে যুক্ত রাখছেন। কেউ ক্যারাটে শেখাচ্ছেন, কেউ যোগা শেখাচ্ছেন, শক্তিশালী করে তুলছেন। আমার সাথে মায়েরা রয়েছেন এবং অবশ্যই তাদের কাছে যাব। আমি শুরুতেই দিদি আপনার কাছে যাব। রাজ্যে একের পর এক মহিলাদের উপর আক্রমণ, কতটা উদ্বেগ এবং উৎকণ্ঠায় রয়েছেন পরিবারকে? অবশ্যই প্রথমে যেটা আমার মনে হয় বলা দরকার, যে আমরা নারীকে যেমন দুর্গা হিসেবে পুজো করি, বিভিন্ন কবি বা লেখকের লেখায় আমরা নারীকে বিভিন্ন ভাবে তাকে অলঙ্কৃত করি, কিন্তু বাস্তব জীবনে চিত্রটা একদম অন্যরকম। 2025-এ দাঁড়িয়েও আমাদেরকে আজকেও নারীদের লাঞ্ছনা নিয়ে তাদের যে বিভিন্ন রকম অত্যাচারের কাহিনী আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন সংবাদপত্রে বা সংবাদ মাধ্যমে, যেটা আমাদেরকে নাড়িয়ে দিচ্ছে ভিতর থেকে। আমি একজন মা হিসেবে এবং নারী হিসেবে আমি এটা বুঝতে পারছি যে কতটা তীব্র যন্ত্রণা। যখন কাগজে ওই ঘটনাগুলো পড়ি, আমি নিজের সঙ্গে রিলেট করি এবং আমার তখন চোখ দিয়ে জল বেরোবে না আগুন জ্বলবে সেটা বুঝতে পারিনি। আমার একটা অদ্ভুত অস্থিরতা তৈরি হয়। আমার যেটা মনে হওয়ার দরকার, যে অবশ্যই আমাদের সুরক্ষার বিষয়টা আরো অনেক বেশি গভীরভাবে ভাবা দরকার। আমরা যেভাবে কাজ করছি, মেয়েদেরকে যেভাবে শিক্ষিত করছি, একদিকে বলছি যে আমরা সমান ভাবে ছেলে মেয়েকে এক জায়গায় আনতে চাই, তাদের ক্যারিয়ার তৈরি করার কথা বলছি, মানুষ হিসেবে গঠন করার কথা বলছি, অথচ সুরক্ষার জায়গায় যখন দাঁড়িয়ে আমরা প্রতিদিনকার সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি এই ধরনের ঘটনা, তখন মনে হচ্ছে যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। সত্যি কি আমরা আমাদের মেয়েকে সঠিকভাবে সুশিক্ষিত বা সুরক্ষিত রাখতে পারছি প্যারেন্টস হিসেবে এবং একজন নাগরিক হিসেবে? বা সামাজিক জায়গায় যে দায়বদ্ধতা আছে সেটাকে আমরা কিন্তু এড়াতে পারি না, নজর এড়াতে পারি না। এবং তার সঙ্গে যেটা আমার মনে হওয়া দরকার, যে আমরা যেভাবে মেয়েদেরকে শেখাচ্ছি, তাদেরকে বিভিন্নভাবে সহবত শেখাই, তারা বড় হলে কি করবে না করবে সেটা শেখাই, এবং এটাও শেখাই রাতের পর যেন মেয়েরা আর না বাইরে বেরোয়। কেন? একজন মেয়ে, সেও দেশের নাগরিক, সে সমাজে তার থাকার অধিকার রয়েছে। একটা ছেলে যদি যে কোনো সময় বেরোতে পারে, তাহলে একটা মেয়েও সে যে কোনো সময় বেরোতে পারে। তাই মহিলারা রাতে নিরাপদ না, আমি মনে করি মহিলারা নিরাপদ খুব যে বেশি তা নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে মহিলারা নিরাপদ তাদের নিজস্ব নিজেদের কথা ভেবে এখন হতে হবে, তাকে সেইভাবেই তৈরি হতে হবে। তো সব থেকে বড় কথা কি, মহিলাদের সম্মানটা কিন্তু আগে আমাদের ঘর থেকেই শুরু করতে হবে। যেটা হচ্ছে কি, কারো মা হিসাবে, বোন হিসাবে, মেয়ে হিসাবে আমরা যদি নারী প্রত্যেকটা মেয়েকে যদি ঘর থেকেই শুরু করি, তাকে মেয়েকে মেয়ের জায়গায় সম্মান দেওয়া, স্ত্রীকে স্ত্রীর জায়গায় সম্মান দেওয়া, তাহলে মনে করি এই ছোট ছোট পদক্ষেপ নিতে নিতে আমাদের গোটা সমাজটাই কিন্তু সেইভাবে মেয়েদেরকে সম্মান দেওয়া হবে। একটা সমাজ ব্যবস্থা ছিল এক সময় যেখানে মহিলাদেরকে চার দেওয়ালের মধ্যে থাকতে হতো। আজকে মহিলারা সমান তালে পুরুষদের সাথে এগিয়ে যাচ্ছে। এখনো মহিলাদের উপর অত্যাচার হবে না? এখন যেটা পরিস্থিতি হচ্ছে, বর্তমানে যেসব ঘটনাগুলো চলছে, হয়তো অনেক ডেভেলপমেন্ট হয়েছে আগের থেকে, মেয়েরা বেরিয়েই পড়েছে রাস্তায়, কিন্তু তার ভেতর থেকেও যে সমস্ত ঘটনাগুলো ঘটে চলেছে, এখন আমরা নিজেদেরকে ঠিকই রাখতে পারি না যে কি করব। একদিকে বলি তোরা পড়াশোনা কর, একদিকে ভাবছি যে সমানভাবে তোরা লড়াই করার জন্য, জীবনটাকে নিজেকে আত্মরক্ষা করার জন্য বিভিন্ন বিষয়ে আমাদের একদম দেখতে হবে যে ক্যারাটে ফ্যারাটে গুলো শেখানো। দিদি, আমি একটু আপনাকে দাঁড়াতে বলবো এবং আপনার সাথে আরেকটু কথা বলবো, একটু এগিয়ে আসুন। আমাদের একটা প্রশ্ন, যে আজকে মহিলাদেরকে, নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হচ্ছে, খুন করা হচ্ছে, এইটা মা হিসেবে কতটা চিন্তা বাড়ায়? देखिए, मैं ऐसा बोलना चाहूंगी कि सिर्फ माँ हो के नहीं, ये हम सबके लिए बहुत दुखदायक बात है कि आज भी 2025 में होकर हम सिर्फ इंडिपेंडेंस पा लिए, पर एक्चुअल में हम इंडिपेंडेंट नहीं, हम डिपेंडेंट हैं, क्योंकि हम मेल सोसाइटी में रहते हैं और सब कुछ जानते हुए भी हम सेफ फील नहीं करते हैं। इस वजह से जो है, लड़कियों को आज के दिन सेल्फ डिफेंस सिखाना बहुत जरूरी है। দিদি, আপনাকে একটু দাঁড়াতে বলবো, আপনার সাথে একটু কথা বলবো। দিদি, সেলফ ডিফেন্সের কথা বলছে, সত্যি কি মহিলাদের সেলফ ডিফেন্স করলে আর এই অত্যাচার হবে না, এই আক্রমণ হবে না, এই গণধর্ষণ হবে না?
সেলফ ডিফেন্স হলেই যে করবে না সেটা না, সেটার জন্য মেয়েদের আগে রেডি হতে হবে। রেডি হওয়ার পরও যদি হয় তখন আরো কিছু ব্যবস্থা নিতে হবে, কিন্তু সেফটি খুব দরকার। আমি বলবো সেফটি খুব দরকার। যোগা, ক্যারাটে যাই হোক, মানে শিখে মেয়েদেরকে পড়াশোনার সাথে সাথে এগুলোতেও নিয়ে যেতে হবে। যদি আপনাকে একটুখানি ডেকে নেবো, একটু সামনে আসুন। যেটা সব থেকে বেশি উদ্বেগ এবং মাদেরকে চিন্তায় ফেলছে সেটা হচ্ছে যে এই যে ছোট ছোট মেয়েদের, বাচ্চাদেরকে পড়তে পাঠিয়ে, কলেজে পাঠিয়ে, স্কুলে পাঠিয়ে মাদের চিন্তা তো থাকছে। একদম ভীষণ চিন্তা। আমাদের তো বাচ্চাদের ক্ষেত্রে আরো সুরক্ষার কথা ভাবতে হবে, কারণ স্কুল কলেজ নানা জায়গায় যাচ্ছে। এইভাবে যদি অত্যাচার হতে থাকে তাহলে একদম বাড়িতে বসে তো আমরা তো চিন্তার কারণ হয়ে যাচ্ছে না, কিভাবে কি করব। ওদেরকে আরো আত্মরক্ষার জন্য ক্যারাটে বা যোগা এইসবের মাধ্যমে তাদেরকে শিখতে হবে, যে যাতে ওরা কোনো কিছু আক্রমণের দ্বারা প্রতিহত করতে পারে, নিজেদেরকে সুরক্ষা করতে পারে, তাই না? আমি বলবো বাবাদেরকে একটুখানি দাঁড়িয়ে একটুখানি এগিয়ে আসার জন্য। শুধু মহিলাদের কথা শুনবো না, কিন্তু মহিলারা যাদের ওপর ভরসা করে থাকেন, যে একটা বাড়িতে পুরুষ থাকে, বাড়িতে একজন মহিলা, আপনারা তো বাবা, হ্যাঁ, কতটা চিন্তা বাড়াচ্ছে এই যে নাবালিকাকে ধর্ষণ হয়ে যায়। আমার মনে হচ্ছে যে এগুলোতে সামাজিকতার যেটা আমরা পাচ্ছি সেইখান থেকে আমাদেরকে বেরোতে হবে কিছুটা। যেমন আমার স্কুলে আমরা আগে যেরকম পাঠাতাম ছেলেদেরকে, যে স্কুলের পরেই একটা খেলাধুলার ভেতরে একটা থাকতাম, সেইটার ভেতরে আস্তে আস্তে আমরা কনজিউম হয়ে গেছি। সেই কারণের জন্যই আমার মনে হচ্ছে যে আমাদের বাচ্চা ছেলে মেয়েদেরকে স্কুলে যেরকম পাঠাতে হবে সেরকম ক্যারাটে বা ড্যান্স বা নাচের স্কুল, এই ধরনের কিছু জিনিসপত্র এগুলোতে অ্যাক্টিভিটির ভিতরে। আমি আরেক মায়ের সাথে কথা বলবো। দিদি, আপনি একটু এগিয়ে আসুন। আরজি করের যে মহিলা চিকিৎসককে খুন করা হয়েছে, তার মায়ের চোখের জল এখনো শোকায়নি। গতকাল তার জন্মদিন গেছে, 6 মাস হয়ে গেল। মা হিসাবে কতটা উদ্বেগ? মা হিসাবে বলতে গেলে তো মানে সবার চোখেই তো জল এসে যাওয়ার কারণ। আর আমাদের মায়েদেরও উচিত যাদের ছেলে সন্তানকে যেভাবে আমাদের মানে বড় করতে হবে, সচেতনদের ছেলে মানে আমরাও মেয়েরাও যেমন ছেলেদের সম্মান করব, ছেলেদেরও যেন ছোট থেকে শেখানো হচ্ছে যে মেয়েদেরও কিন্তু মায়ের চোখে দেখা উচিত। যেমন একটা মা বন্ধু, কোনো সময় মা হবে, সে তার স্ত্রী হবে, সে তার এক একটা সময় এক একটা ভূমিকা হবে। সব সময় যেন তাকে বন্ধুর মতো, বা পাড়ার মেয়ে বলুন, ঘরের বোনকেও যেমন সম্মান করতে হবে। বাইরে যারা নারী জাতি আছে, নারী জাতিকে নিজের বোনের চোখে, মায়ের চোখে, যাকে বিবাহ করবে, বিবাহ প্রতিষ্ঠানটা যেমন যার জন্য আমরা ধর্ষণ হচ্ছি, সেই নামকটা আমাদের বিবাহ প্রতিষ্ঠানটা তো আমাদের বদ্ধ আছে। তোমার সেই বিবাহ প্রতিষ্ঠানটাকে তুমি ব্যবহার করো, তোমার শারীরিক চাহিদা পূর্ণ করার জন্য বিবাহ প্রতিষ্ঠান নামক ব্যাপারটাকে তোমরা উজ্জীবিত করো, যে সচেতনতা বোধ করো। তোমাদের যদি মনেই হয় তোমরা বিবাহ নামক প্রতিষ্ঠানটাকে, আমরা যেটা ওটাকে বেশি করে সচেতনতা বোধ জাগাতে হবে, যে করতে হলে সেটাকে তাকে এক একজন রূপে তুমি সম্মান করো। সম্মানের আমি একটা বাবাকে ডেকে নেবো, একটু এগিয়ে আসুন। একটু একটা জিনিস বলুন তো, এই যে মহিলাদেরকে আমরা অসম্মান করি অনেক ক্ষেত্রে দেখা যায়, শুধু যে সাধারণ মানুষ করছে না, রাজনৈতিক নেতারাও করছেন, এমন বক্তব্য রাখছেন যেটা অত্যন্ত সেন্সিটিভ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের আরো কতটা সচেতন থাকা উচিত? সচেতন মানে আমাদের সবসময় দরকার হচ্ছে সামাজিক সচেতনতা দরকার, যেটাকে হচ্ছে বলে যে উমেন এম্পাওয়ারমেন্ট আরো বেশি করে দরকার। সেক্ষেত্রে রাজনৈতিক বলুন, সামাজিক বলুন বা সংগঠন বলুন, যে কোনো সংগঠন, তাদেরকে অনেক বেশি আরো ক্যাম্পেইনিং করা দরকার। মানে ক্লাবগুলোকে আরো অবশ্যই অনেক। আপনি একটু ক্লাব, সংগঠন, সমাজ ব্যবস্থা, পাড়া, এগুলোকে কতটা আরো অ্যাক্টিভ হওয়া উচিত? অবশ্যই অ্যাক্টিভ না হলে তো অসুবিধা হবে। যেক্ষেত্রে আমরা যেভাবে মানে এগুলো আপনার বাড়ছে, সেগুলো যদি না কমে যায়, তাহলে অ্যাক্টিভ না হলে যেমন মেয়েদেরও যেমন সম্মান আছে, ছেলেদের প্রত্যেকে সম্মান আছে। দিদি, আপনি একটুখানি এগিয়ে আসুন। আপনাকে একটু একটা জিনিস জানতে চাইবো। আপনি শুরুতেই বলছিলেন যে আমাদের আরো বেশি সচেতন হতে হবে, মহিলাদের উপর অত্যাচার আটকাতে আমাদেরকে এগিয়ে আসতে হবে। কিভাবে আপনারা এগোবেন, কি পরিকল্পনা, আদৌ কি সম্ভব? সম্ভব তো নিশ্চয়ই। আমরা এখানে উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলছি, বাট আমার যেটা মনে হয় এখানে কিন্তু বয়েজ এম্পাওয়ারমেন্ট বা মেল এম্পাওয়ারমেন্টটাও কিন্তু ততোধিক দরকার। কারণ আমরা যদি মানে মেয়েদেরকে যেরকমভাবে সুশিক্ষিত করছি, ঠিক সেম ভাবে আমার ঘরের ছেলেকেও কিন্তু সেভাবে সুশিক্ষিত করতে হবে, যাতে সে ছোটবেলা থেকে জানে যে নারীকে কি করে সম্মান করতে হয়। অন্তত এই যে আমরা পারভার্টেড যে বা যে বিকৃত মানসিকতার যে মেয়েরা শিকার হচ্ছে, সেই জায়গাটাকে রোধ করার জন্য কিন্তু ছোটবেলা
ছোটবেলা থেকে মেন্টাল হেলথের একটা বড় রকমের ইস্যু আছে, যেখানে তার মানসিক বা তার চারিত্রিক যে গঠনগুলো সেটা যদি আমি ছোটবেলা থেকে শুরু করি। উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য প্রচুর রকমের প্রোগ্রাম আছে এবং এই এম্পাওয়ারমেন্টের বা সশক্তিকরণের জায়গায় দাঁড়িয়ে বলবো যে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটি এবং সেখানে সে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, পড়াশোনা শেখার সঙ্গে সঙ্গে তার যদি কারিগরি যে দক্ষতা বা তাকে ফিজিক্যালি যদি আরো স্ট্রং হতে হয় সে ধরনের অ্যাক্টিভিটিগুলোর মধ্যে রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যে কোনো প্রোগ্রামে সেটা যদি উইমেন এম্পাওয়ারমেন্টও হয় তাহলে বয়েজ ইনক্লুশনটা কিন্তু ততোধিক দরকার, যাতে তারাও বুঝতে পারে যে কেন এই ধরনের প্রোগ্রাম এবং তাদেরকেও কোথায় মানসিকতার দিক থেকে মানে তাদের চেঞ্জ আনতে হবে এবং তাদের বিহেভিয়ারাল চেঞ্জেসগুলো কিভাবে আমরা দেখতে পাবো। দিদি আপনাকে একটুখানি আমি এদিকে এগিয়ে আসতে বলবো। বিহেভিয়ার চেঞ্জের কথা বলা হচ্ছে, বিকৃত মানসিকতার কথা বলা হচ্ছে, এটা তো একটা পুরুষের মধ্যে তৈরি হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে একদিকে পুরুষ এবং একদিকে মহিলা, এই বিকৃত মানসিকতা একটা পুরুষের মধ্যে তৈরি হচ্ছে, সেই শিশু থেকে বালক হচ্ছে, বালক থেকে নাবালক হচ্ছে। আমি বলছি যে পরিবারও তো একটা ভূমিকা থাকা উচিত। অবশ্যই প্রথম আমাদের চারিত্রিক গঠন মানে কি যেটা হয় একটা শিশু জন্মের পর থেকেই পুরোটাই মানে কি আস্তে আস্তে সে বড় হচ্ছে এবং তার যেমন ফিজিক্যালি বড় হচ্ছে তার মেন্টালটাও তো তার সাথে সাথে বড় হচ্ছে। মেন্টাল দিকটা ছোট থেকেই সেরকম ভাবে আমাদেরকে ওর মেন্টাল দিকটা যাতে শক্ত হয়, সেরকম নারীদের কিরকম চোখে দেখবে, হ্যাঁ সেরকম ভাবেই আমাদের মেন পরিবেশ মানে ওর চারিত্রিক গঠনটা মানে শুরু হয় পরিবার থেকে। অবশ্যই পরিবার মানে তার বাবা মা তোমরা আরো যারা থাকে সবাই থেকেই মেন শিক্ষাটা কিন্তু বাড়ির থেকেই পায়। এবার সেরকম ভাবে ওরা ছোট থেকে যারা এবার এরপর কলেজ যাবে, তারপর ইউনিভার্সিটি যাবে, তারপরে তোমার চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, সেরকম ভাবে ছোট থেকে আমি তো মনে করি যেরকম ছোট থেকেই মেন শিক্ষাটা আমাদেরকে দিতে হবে। মেন শিক্ষা দিতে হবে। দিদি আপনাকে একটু এগিয়ে আসবো। দিদি আপনি আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে ছোটবেলায় স্কুলে বাচ্চা মেয়েদেরকে কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ বোঝানো হয়, পুরুষেরও বোঝানো উচিত কি করব কি করব না। অবশ্যই এটাও আমি একদম একমত, কারণ এটা যদি আমরা মেয়েদেরও শেখাই, ছেলেদেরকেও যদি সেইভাবেই শেখাই, তো ছেলেরা ছোট থেকেই ওদের মানসিকতায় ওটা চলে আসে। ওরা বড় যত হবে তত বুঝতে শিখবে যে আমি কোনটা করব কোনটা করব না। গুড টাচ ব্যাড টাচটা একটা কথা মাত্র, কিন্তু তাকে প্রথম থেকে তার চারিত্রিক দিক দিয়ে তার নৈতিকতা তার সমস্তটাই কিন্তু আমাদের ছোট থেকে তার তাকে তৈরি করে দিতে হবে। মানে আমাদের মানসিকতায় মানে মা হিসাবে বলবো, আমিও মা, আমার সন্তানকে আমি এইভাবেই শিক্ষা দিই যে তুমি সবার আগে লেখাপড়া থেকেও নিজেকে আগে তৈরি করো, কাকে কিভাবে সম্মান দিতে হয়, নারীদের কিভাবে সম্মান দিতে হয়, তুমি সেটা আগে শেখো। তাহলে দেখবে এইভাবে যদি আমরা ছেলেদেরকেও ওইভাবে তৈরি করি মেয়েদের মতো, তাহলে ছেলেরাও কিন্তু নারীদেরকে সেই রকম চোখেই দেখতে শুরু করবে একদম প্রথম থেকেই। আমি দিদি আপনাকে একটু এদিকে আসতে বলবো। দিদি আমরা বিকৃত মানসিকতার বলছি, আমরা বলছি যে ছেলেদেরকে সচেতন হতে হবে, কেন হচ্ছে এটা? কোথাও কি সমাজ ব্যবস্থা নাকি কর্মসংস্থান একটা বড়? আমি বলছি ছেলেরা কেন এই পারভার্টেড হয়ে যাচ্ছে বা যারা ক্রাইম করছে এই ক্রাইম আটকানোর ক্ষেত্রে তো পুলিশ বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের ভূমিকা থাকবে। আমাদের ছোট থেকেই সব থেকে মেইন হলো ঘরেই পরিবেশ। মানে আমাদের এইভাবে ঘরে মানে দেখছি, হয়তো আমার ঘরে নেই আপনার ঘরে আছে, আপনার ঘরে নেই আমার ঘরে আছে, যে ছেলেদের একটা এক্সট্রা ওদের যা করছে ও তো ছেলে, আমরা ছোট থেকে শুনে এসেছি ও করছে ছেলে, বা আমার শাশুড়ি মা বা আমার মা সবাই বলছে ও তো ছেলে, ও যা করছে ঠিক আছে, তুই মেয়ে তোর সব সময় চুপ থাকতে হবে। মানে এইভাবে করতে করতে ছেলেদের একটা এক্সট্রা ভাব যে আমি যেটা করছি সেটাই মেনে নিচ্ছে সমাজ ব্যবস্থা। ঘর থেকেই এটা শেখানো হচ্ছে। সব থেকে আগে নির্মূল করা উচিত আমাদের প্রত্যেকটা ঘরের লোকেদের আগে সচেতনতা বাড়ানো উচিত। আর যেমন ছেলেরাও যেমন 50-50, শুধু যে ছেলেরা খারাপ বা মেয়েরা ভালো মেয়েরা খারাপ, প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু ভালো মন্দ মানে 50-50-র মধ্যে আছে। মেয়েদেরও ছেলেদের সঙ্গে সুন্দরভাবে ব্যবহার করতে হবে, মেয়েরাও এর জন্য অনেকটা দায়ী। শুধু যে ছেলেদের দায়ী বলবো তা না, যেমন অর্ধেক যেমন সৃষ্টি করেছে নর, অর্ধেক সৃষ্টি করিয়েছে নারী, সেরকম আমাদের প্রত্যেকের বাবার ভূমিকাও যেমন আছে, মায়ের ভূমিকাও যেমন আছে। মানে বাবারও সম্মান দিতে হবে বউকে, স্ত্রীকে, আবার স্ত্রীরও সম্মান দিতে হবে স্বামীকে। ঘরের মধ্যেই যদি বোঝাপড়াটা ঠিক থাকে, সেই ঘরের থেকেই আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে সেই সমাজ ব্যবস্থা। অতএব আগে প্রত্যেকের ঘরে সমাজের মধ্যে মানে নিজস্ব ফ্যামিলির মধ্যে আগে বন্ডিংটা সুন্দর করে শিখতে হবে, তবেই দেখবেন সমাজ ব্যবস্থাটা উন্নত হবে। আর সমাজের লোকেরা তো যে রাজনীতি বলুন আর স্কুল টিচার বলুন, যে কোনো প্রফেশনালি তো ঘরের থেকেই আসে, কিন্তু দেখবেন ভালো রাজনীতির মধ্যেও ভালো লোক আছে, স্কুল টিচারের মধ্যেও খারাপ লোক আছে। প্রত্যেকটা মানে মানুষ সব থেকে ঘর ঠিক রাখতে হবে, ঘরেই শিক্ষা ব্যবস্থাটা ঠিক রাখতে হবে। সে যখন যে কোনো পদক্ষেপে যাবে তখনই সে মেন্টাল স্ট্রং হবে, বা খারাপ কাজ করতে সে মানে 5 বার ভাববে। নিজের ঘর ঠিক থাকলেই সমাজ ঠিক থাকবে। আগে ঘরের থেকেই সূচনাটা হওয়া উচিত।
একদমই তাই। মহিলাদের একটা বড় অংশ বা মায়েদের একটা বড় অংশের বক্তব্য হচ্ছে যে আগে আমার পরিবারটাকে ঠিক করতে হবে, যেখান থেকে একটা শিশুর জন্ম হচ্ছে, সে একটা বালক হোক বা একটা মেয়ে হোক, সেই সমাজ ব্যবস্থার ক্ষেত্রে পরিবারকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে এবং এখান থেকেই আসল সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে। আর যারা ক্রাইম করছেন, যারা গণধর্ষণের মতন কাজ করছেন, বিকৃত মানসিকতা যাদের মধ্যে তৈরি হয়ে রয়েছে, এক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। না হলে এইভাবে আটকানো সম্ভব নয়। ছোট ছোট মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হবে, তাদেরকে মারা হবে, তাদেরকে পেটানো হবে। এই সমাজ ব্যবস্থায় এটা চলতে পারে না। এই পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে মায়েদের বক্তব্য যে মহিলা বা নারী শক্তিকে আরো শক্তিশালী করতে হবে। মায়েরা এখন মেয়েদেরকে ক্যারাটেতে ভর্তি করছেন, বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে রাখছেন, সক্রিয় করে তুলছেন, শক্তিশালী করে তুলছেন। এখানেই সব থেকে বড় প্রশ্ন যে সমাজ ব্যবস্থা একটা সময় মহিলাদের জন্য 4টে দেওয়াল ছিল, সেখান থেকে আজকে মহিলারা বেরিয়ে এসছেন। কেউ বায়ুসেনাতে রয়েছেন, কেউ সেনাতে রয়েছেন, কেউ আইটি ইঞ্জিনিয়ার, কেউ বড় বড় পদে চাকরি করছেন মহিলারা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও 2025 সালে দাঁড়িয়েও সেই মহিলাদের উপর অত্যাচার, সেই মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, মারধর, এইরকম একের পর এক ঘটনা অন্তত পশ্চিমবাংলায় প্রত্যেক দিন কোনো না কোনো জেলা থেকে এই খবর আসছে। কেন আসবে? এখানেই মহিলাদের একটা বড় অংশের বক্তব্য বা মায়েদের বক্তব্য যে এটাকে বন্ধ করতে হবে। আর এটাকে বন্ধ করতে হলে সেই সমাজ ব্যবস্থা, সেই পরিবার থেকে কিন্তু এটার পরিবর্তন আনতে হবে। বিকৃত মানসিকতা কিন্তু কোনো পুরুষের মধ্যে চট করে তৈরি হয় না। ছোটবেলা থেকে একটা শিশুকে মানুষ করার ক্ষেত্রে বাবা মায়ের ভূমিকা থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরজি করের ঘটনার ক্ষেত্রে আমরা দেখলাম যে তার মায়ের চোখের জল এখনো পর্যন্ত শোকালো না, তিনি বিচার পাচ্ছেন না। এক্ষেত্রে দাঁড়িয়ে আর কোনো মায়ের কোল যাতে খালি না হয় সেই ব্যবস্থা সমাজকে করতে হবে। এখানে রাষ্ট্রের ভূমিকা থাকবে, এখানে সরকারের ভূমিকা থাকবে, এখানে পুলিশের ভূমিকা থাকবে। সবাইকে সংঘবদ্ধ হয়ে আসতে হবে। আর যেখানেই এই ধরনের মহিলাদের উপর অত্যাচার হবে সেখানে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে পাড়ার ক্লাব, পাড়ার মানুষ, পাড়ার সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ করতে হবে। পাশের বাড়ির মেয়েটার উপর অত্যাচার হচ্ছে লাগাতার, আর আমি মুখ বুজে বাড়ির মধ্যে বসে থাকবো, এটা চলতে থাকলে কিন্তু হবে না। স্বাভাবিকভাবে আজকে হাওয়া কেমন নিয়ে আমি ছিলাম, মহিলাদের নারী শক্তি নিয়ে কথা বললাম। মায়েরা বলছেন মহিলাদেরকে আরো শক্তিশালী করে তুলতে হবে। আগামী দিনে আরো বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই আপনাদের চোখ থাকবে রিপাবলিক বাংলায়। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।